আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যারা প্রবাসে যাবেন বা প্রবাসে আছেন নতুন অবস্থায়, যে কফিলের অনুমতি ছাড়া আপনি কিভাবে কাফালা নিবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার জরুরি একটি ভিডিও। বা এই তথ্যগুলো যদি আপনি জানেন, আশা করি আপনি সৌদি আরবে গিয়ে আপনার কাফালা বা কফিলের অনুমতি ছাড়া কাফালা নিতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। পুরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কি কি নিয়ম মেনে আপনি করবেন এবং কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে আপনার কফিলের অনুমতি ছাড়া আপনার কাফালা নেওয়ার জন্য অন্য কফিলে। আশা করি বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সবাইকে যেন বুঝতে পারে যে কফিলের অনুমতি ছাড়া কিভাবে একজন প্রবাসী কাফালা নিতে পারে। আশা করি একটু কষ্ট করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এখন আসেন, যে আপনি সৌদি আরবে নতুন গেছেন এবং বা আছেন, কয়েক মাস হয়েছে, এর মধ্যে যদি আপনার কফিল যদি ইকামা না দেয় তাহলে আপনি খুব সহজে কিভাবে কফিলের অনুমতি ছাড়া আপনি কাফালা নিবেন, অন্য কফিলের কাছে ট্রান্সফার হবে, সেটা নিয়ে কি নিয়ম রয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। এখন আপনাদের একটু কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন যাতে আপনাদের উপকার হয়। কারণ আমি সবসময় চেষ্টা করি যে প্রবাসী ভাইদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করার জন্য। এখন আসেন, যে কি নিয়ম, যে নিয়মের মধ্যে পড়লে আপনি আপনার কফিলের অনুমতি ছাড়া আপনি কাফালা নিতে পারবেন। সেটা হচ্ছে যে নতুন আসার অর্থাৎ নতুন যাওয়ার পর আপনি সৌদি আরবে নতুন অবস্থায় গেছেন, সেই নতুন অবস্থায় যাওয়ার পর 3 মাসের মধ্যে কিন্তু কফিলের অনুমতি ছাড়া আপনি কাফালা নিতে পারবেন না। অর্থাৎ আপনার যাওয়ার 3 মাস, অর্থাৎ 3 মাস আপনাকে ওই কফিলের নিকট থাকতে হবে। সেখানে থাকার পর অর্থাৎ 3 মাস থাকার পর যদি আপনার সেই কফিল যদি আপনাকে কাফালা না দেয়, সরি, সেই কফিল যদি আপনাকে ইকামা না করে, সেক্ষেত্রে আপনি অন্য কফিলের নিকট অর্থাৎ তার অনুমতি ছাড়া অর্থাৎ আপনার সেই কফিলের অনুমতি ছাড়াই আপনি কাফালা নিতে পারবেন। এবং সেই কাফালা নেওয়ার জন্য কি নিয়ম মানতে হবে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে আপনার, সেটাই আমি এখন বলে দিব আপনাদের। তার আগে যে একটি শর্ত রয়েছে, অবশ্যই আপনি 3 মাস শেষ হওয়ার পর অর্থাৎ কফিলের অনুমতি ছাড়া আপনার যখনই অন্য কফিলের নিকট ট্রান্সফার হতে যাবেন, তখন 3 মাস শেষ হওয়ার পর যে আপনার ইকামা নাম্বারটা অবশ্যই মাস্ট বি থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি পারবেন না। এখন আসেন, যে কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন পড়বে। আপনার 6 ধরনের ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলে আপনি খুব সহজে কিন্তু আপনার কফিলের অনুমতি ছাড়াই আপনি আপনার অন্য কফিলের নিকট আপনার কাফালা নিতে পারবেন বা ট্রান্সফার হতে পারবেন। এর মধ্যে হচ্ছে 1 নাম্বার, যা হচ্ছে তা হচ্ছে নতুন কফিল, অর্থাৎ যে কফিলের আন্ডারে আপনি ট্রান্সফার হবেন সেই কফিলকে আপনার লাগবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইকামা নাম্বার। আমি আগেই বলেছি 3 মাস শেষ হলে অবশ্যই ইকামা নাম্বারটা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এটি গ্রহণযোগ্যতা হবে। তৃতীয় নাম্বার হচ্ছে কিওয়া অ্যাকাউন্ট। কিওয়া অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আপনাদেরকে দিব। যারা সৌদি আরবে আছেন বা যাবেন তারা কিওয়া অ্যাকাউন্ট সম্পর্কে জানেন। 4 নাম্বার হচ্ছে আপনার আপসের অ্যাকাউন্ট, অর্থাৎ কিউআর অ্যাকাউন্ট এবং আপসের অ্যাকাউন্ট নিয়ে ইনশাল্লাহ আপনারা যদি চান আমি একটি ভিডিও দিব। 5 নাম্বার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আপনার অবশ্যই মেডিকেল হেলথ ইন্স্যুরেন্সটা আপনার লাগবে। 6 নাম্বার হচ্ছে ইকামার মেডিকেল, অর্থাৎ ইকামার সময় যে মেডিকেলটি হয়েছিল সেই ইকামার মেডিকেলটা আপনার লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। সবকিছু যদি আপনার প্রস্তুত থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই অন্য কফিলের নিকট আপনার ট্রান্সফার হতে কোনো ঝামেলায় পোহাতে হবে না। অর্থাৎ এইসব বিস্তারিত যদি আপনি বুঝতে পারেন
তাহলে এই ডকুমেন্টস অর্থাৎ 6 ধরনের ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার ইজি ভাবে অন্য কফিলের নিকট, যদি আপনার সেই কফিল যদি ইকামা না দেয়, তাহলে আপনি কাফালা বা ট্রান্সফার নিতে পারবেন। আমি আবারও একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে 6টা যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট গুলা কি। অর্থাৎ নতুন কফিলকে লাগবে, ইকামার নাম্বার লাগবে, কিউয়া অ্যাকাউন্ট লাগবে, আফসির অ্যাকাউন্ট লাগবে, হেলথ ইন্স্যুরেন্স এবং ইকামার মেডিকেল। অর্থাৎ এই 6 ধরনের ডকুমেন্টস হলে কিন্তু আপনি খুব সহজে এই নিয়ম অনুযায়ী আপনি আপনার অন্য কফিলের নিকট যদি ইকামা না দেয়, আপনি ট্রান্সফার হতে পারবেন বা কাফালা নিতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবে ভাইদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেই, যেন তাদের উপকারে আসে। এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।